হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো টাইপোগ্রাফি অ্যানিমেশন কিভাবে করা হয় আফটার ইফেক্টের মাধ্যমে। তবে আমি পার্ট বাই পার্ট টেক্সট অ্যানিমেশনের ডিটেলস কিছু দেখিয়ে দেব। তো আশা করি সম্পূর্ণ সবগুলো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে টাইপোগ্রাফির সিস্টেমগুলো আপনারা বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ কম্পোজিশন। এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে টেক্সট কম্প বা অ্যানিমেশন এরকম কিছু একটা লিখব। তো এখানে কাস্টম মোডে চলে যাব। এখান থেকে আমরা এখানে যেই রকম সেটআপ আছে এটাই থাকবে। দেন ওকে ওকে করার পর ভিউয়ার্স আমরা দেখতে পাবো যে আমাদের প্রোগ্রাম কম্পোজিশন উইন্ডো চলে আসছে। তো এবার আমরা এখানে লেয়ার থেকে আমরা সলিড সেটিংসে যাব। আমি সলিড সেটিংস থেকে আমরা এবার একটা বিজি বা জি ব্যাকগ্রাউন্ড, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা এরকম একটি লেয়ার আমরা তৈরি করে নেব। ওকে, লেয়ার তৈরি করার পর এখন আমরা এখানে একটা র্যাম্প অ্যাপ্লাই করব। ইফেক্ট অ্যান্ড প্রিসেটস প্যানেলে যাব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট র্যাম্প অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা লিখব র্যাম্প। সার্চ করার পর এখানে দেখুন গ্রেডিয়েন্ট র্যাম্প নামে চলে আসবে। তো এবার আমরা এখানে মাউসের লেফট বাটন দিয়ে আমরা কি করব, এখানে ছেড়ে দিব, উইন্ডোতে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর ভিউয়ার্স এখন আমরা এখান থেকে লিনিয়ারের পরিবর্তে আমরা রেডিয়াল করে নিব যাতে সার্কুলারাইজ গ্রেডিয়েন্ট পড়ে। দেন সোয়াপ করে দেব। এখন এখান থেকে আমরা চাইলে ব্ল্যাক কালারটা আমরা আরেকটু লাইট গ্রেতে নিতে পারি। দেন এখান থেকে আমরা এইরকম করে নেব। নাইস। এটা করার পর ভিউয়ার্স আমরা দেখুন চমৎকার একটি শাইনিং একটা সফট একটা এনভায়রনমেন্ট আমরা পেয়ে গেলাম। তো ধরুন এখানে এবার আমরা টেক্সট ক্রিয়েট করব। টেক্সট ক্রিয়েট করতে হলে আপনাকে এখানে টাইপ টুল দেখুন, টি টাইপ, এখানে আমরা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করার পর এখানে আমরা ক্লিক করব। করার পর দেখুন এখানে এমটি টেক্সট লেয়ার চলে আসবে। দেন এখানে আমরা বাংলাদেশ অথবা যে কোনো একটা কিছু লিখতে পারি। আমি ক্যাপস লক অন করলাম। ক্যাপস লক অন করে এখানে আমি বাংলা ফন্ট দেওয়ার কারণে আমার এরকম আসছে। হ্যাঁ, তো এখান থেকে আমি ফন্টটিকে যদি ইংলিশ করতে যাই, দেখুন এখন আমি একটু টেক্সট ধরে একটু মুভ করিয়েছি, তারপর এই সিম্বলটা চলে আসছে, তার মানে হচ্ছে আমার ক্যাপস লক অন করা আছে। তো আমি ক্যাপস লকটা অফ করে দেব। অফ করার পর আগের পর্যায়ে চলে আসব। দেন এবার এখানে দেখুন রবি ফন্ট, এটা বাংলা একটা ফন্ট। তো আমি চাইলে এখানে এরিয়াল বা রোবোটো এরকম কিছু একটা আমরা লিখতে পারি। এরিয়াল, হ্যাঁ, এন্টার। দেখুন সরি, এখানে ROBOTO, রোবোটো লাইট অ্যান্ড, এখান থেকে আপনি চাইলে বোল্ড, লাইট, থিন, দেখুন এরকম করতে পারেন, রাইট। তো আমি আপাতত দেখানোর জন্য থিন না, আমি এটাকে বোল্ড করে দেব। বোল্ড করে দেওয়ার পরে ভিউয়ার্স এবার আমি দেখুন এখান থেকে টেক্সট যেটা আছে এটা আমি একটু এরকম বড় করে দেব, স্কেল ধরে বড় করে দেব, রাইট। তো এখন এখানে দেখতে পাচ্ছি আমরা এখন এটা ব্ল্যাক কালার দেখা যাচ্ছে ভিউয়ার্স, ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এখানে এটাকে আমরা কালার করতে পারি বা যে কোনো কালার নিতে পারি। চাইলে আমরা র্যাম্প কালারও দিতে পারি। আমরা যেহেতু এখানে আমরা ফার্স্ট এখানে বেসিক কিছু অ্যানিমেশন করে ফেলি, তারপর আমরা এনভায়রনমেন্ট বা কোনো একটা টেক্সট প্লেট এগুলো আমরা দেখব। তো প্রথম অবস্থায় ভিউয়ার্স আমরা এখানে দেখুন টেক্সট লেয়ারটি সিলেকশন করে আমরা চাইলে এখানে P4 পজিশন, আমরা যে ম্যানুয়াল যেগুলো আছে এগুলো আগে কমপ্লিট করব। দেন আমরা প্লাস বাটনে প্রেস করে আমরা প্লাস বাটন দিয়ে আমরা টাইম লাইনটি বড় করে নিলাম, লাইক সেকেন্ড থেকে আমরা ফ্রেমে চলে আসলাম। আমি একটু মাইনাস প্রেস করে দেখাচ্ছি, এখানে দেখেন 1S 2S মানে হচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড। আমি প্লাস বাটন প্রেস করব, চাপ দিতে থাকবো, দিলে দেখুন এখানে দেখা আছে 1F 2F 3F মানে 1 ফ্রেম 2 ফ্রেম 3 ফ্রেম এরকম দেওয়া আছে। তো আমি 0 থেকে 5 ফ্রেম, হ্যাঁ, বা 10 ফ্রেমে আমি আসলাম। 10 ফ্রেমে এসে এখানে দেখুন পজিশন, এটা P ফর পজিশন, পিপল পজিশন লিখতে যে P ওইটা প্রেস করলে এটা এখানে পজিশন চলে আসবে। দেন এখানে ক্লিক করবেন আর হচ্ছে এখানে 0, টাইম লাইনটা আমরা এখানে 0 ফ্রেমে নিয়ে আসব। দেন আমি মাউসের লেফট বাটন দিয়ে আমি এটাকে কী করব, এই দিকে বাম দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর ভিউয়ার্স আমি যখন এই দিকে টান দিব তখন দেখুন লেখাটা ভিতর থেকে বাইরে, মানে বাইরে থেকে ভিতরে আসতেছে, মানে
আউট থেকে ইন হচ্ছে, ফ্রেমের ভিতরে ইন হচ্ছে। এখন আমি স্পেস বাটন প্রেস করলে দেখুন লেখাটা এখান থেকে চলে আসলো। তো আসার পরে এখানে একটা মজার বিষয় হচ্ছে, ধরুন আপনি এখান থেকে ঢুকার পরে এখানে আপনি 2 মিনিট 2 সেকেন্ড স্টে করলেন, মানে পড়ার টাইমটা দিলেন, বা 1 সেকেন্ড আপনি এটা আপনার টেক্সট কত লাইনের লেখা বা কতটুকু টেক্সট হবে সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তো এটা আপনার ওরকম ডিপেন্ড করবে। তো আমি ধরুন এখানে বাংলাদেশ এইটুকু টাইম, পড়ার টাইমটা দিলাম বা 2 সেকেন্ড আমি দিলাম। দেওয়ার পর আমি এখানে পজিশনে একটা ক্লিক করব, একটা অ্যাড কি দেব, কারণ এই কি ফ্রেম এবং এই কি ফ্রেমের ডাটা এই দেখেন পজিশন মার্ক একই, এর মধ্যে কোনো চেঞ্জ হবে না, জাস্ট এখান থেকে চেঞ্জ হবে এক্স অ্যাক্সিস, এটা এক্স এটা ওয়াই। ঠিক আছে, দেখুন এরকম চেঞ্জ হয়ে গেল। তো এখানে স্টে করার পরে এখন এটা হয়তো কি করবেন, আপনি চাইলে প্লাস বাটন প্রেস করে অথবা পেজ আপ পেজ ডাউন বাটন দিয়ে 1 2 3 4 5 ফ্রেম অথবা 6 7 8 এরকম দিয়ে স্টে করে আপনি এখানে কি করবেন, আউট করে দিলেন। যদি এরকম নিচে নেমে যায় শিফট চাপ দিলে সোজা হয়ে যাবে, ব্যাস। তাহলে দেখুন এখানে আমরা অনেক সময় টেক্সটগুলো এরকম দেখতে পাই, যেমন স্পেস প্রেস করলাম আসলো, আসার পর পড়ার টাইম শেষ, তারপর চলে গেল। তো এইরকম আপনি অনেকগুলো লেখা লিখতে পারবেন। তো এই হচ্ছে মূল বিষয়। আবার চাইলে এখানে একটা সিম্পল একটা আরও রিয়েলিস্টিক যদি করতে চান, দেখুন এখানে আসলো কোনো একটা কিছু যখন আমরা ক্যামেরায় দেখি বা রেকর্ড করি দৌড়ালে, তখন সেটা কি হয়, এটা একটা মোশন ব্লার হয়। তো এখান থেকে আমরা মোশন ব্লার অন করব। অন করার পর দেখুন এখানে একটা মোশন ব্লার আছে, এটা অনেক সময় F4 প্রেস করলে এটা হয়তো খুঁজে পাবেন না। এই যে দেখেন, যদি এরকম থাকে তাহলে আপনারা কিবোর্ড থেকে F4 প্রেস করবেন। F4 প্রেস করলে তাহলে এই যে এটা আমরা দেখতে পাবো, সাথে এইটাও দেখতে পাবো। এটার সোজা আমরা এখানে মোশন ব্লারটা অ্যাক্টিভ করলে দেখেন এই লেখাটা মোশন ব্লার হয়ে যাবে। তো শুধু এটা লেখার ক্ষেত্রে না, যে কোনো প্রোডাক্ট উপর থেকে পড়লো, আমরা অনেক সময় বিভিন্ন বিজ্ঞাপনে দেখি, রাইট? বিভিন্ন বিজ্ঞাপনে দেখার পরে আমরা দেখি যে এটা উপর থেকে পড়লো, তো এই গতির যে স্পিড মোশন ব্লার, এটা আপনারা এখান থেকে দিলে কাজ হয়ে যাবে। দেখুন এখানে এসে এখন স্থির হয়ে গেল, আবার যখন সামনে যাবে তখন দেখেন একটা স্পিড, একটা গতির স্পিড আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম বিষয়টা আসলো, আসার পর চলে গেল। তো ভিউয়ার্স এরকম হলো। তো আমরা এটা দেখালাম। আবার কিছু আছে, আমরা এবার পজিশন অফ করে দিব, দেখেন আগের জায়গায় লেখাটা রয়ে গেল, ব্যাস। তো এখন আমরা আবার আছে দেখতে পাচ্ছি যে অনেক লেখা আছে যে ছোট থেকে বড় হয়, লাইক এরকম দেখতে পাই যে ধরুন এখানে 10 ফ্রেম বা 5 ফ্রেম, এখানে আমরা এবার এস প্রেস করলাম, এখানে আমরা ক্লিক করলাম, দেন এখানে শূন্যতে এসে আমরা এই 100 স্কেল দেখেন 100% আছে, এটা আমরা শূন্য করে দেব, শূন্য হয়ে গেল। তারপরে দেখুন তাহলে আমরা এখানে যে প্লে করলে তাহলে দেখুন কত চমৎকারভাবে এটা এরকমভাবে বড় হলো। তো আমরা দেখি অনেক লেখা এরকমভাবে বড় হয়, আবার কি হয়, আবার ছোট হয়ে যায়। যেমন পড়ার টাইমটা দিলেন, দেওয়ার পরে আপনি আবার এখানে স্কেল দিলেন, দেন 1 2 3 4 5 দিয়ে আবার আপনি এটাকে শূন্য করে দিলেন, এরকম শূন্য করে দিলেন, তাহলে দেখুন এরকম বড় হলো, তারপরে আবার পড়া শেষ ছোট হলো। আপনি এরকমভাবে অনেকগুলো আনতে পারবেন। কন্ট্রোল ডি প্রেস করেন, কন্ট্রোল ডি প্রেস করে এবার আপনি পরবর্তীতে এখানে নিয়ে আসেন। আপনি চাইলে নিচের লেয়ারটা কালার একটা চেঞ্জ করেন বোঝার জন্য, এখানে বাংলাদেশ লেখা, পরের অংশতে আপনি এখানে যে আছে ধরেন এখানে ঢাকা এরকম কিছু লিখলেন। হ্যাঁ, আমি ক্যাপস লক দিয়ে লিখলাম অন করে, DHAKA ঢাকা হয়ে গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন ক্যাপস লক অফ করে দিলে আবার ঠিক হয়ে যাবে। তো আমরা এখানে কতটা কি ফ্রেম আছে আমরা বুঝতে পারিনি, দেন ইউ প্রেস করব। তো এখানে দেখুন আমরা এই যে এখানে বাংলাদেশ আসলো, চলে গেল, আবার আরেকটা আসলো। তো আপনি এখানে টাইমিং যদি একটু স্থির রাখে, একটু টাইম নিতে পারেন, অনেক একটু পর 2-3 ফ্রেম পর উঠবে, তাও আপনি সেটা করতে পারেন। এখন আমরা যদি স্পেস দিয়ে প্লে করি, আবার এটা আসলো। তো আমরা এরকম সময় অনেক সময় টেলিভিশন বলেন, বিভিন্ন খেলায় বা টিভিতে আমরা দেখি ফন্ট আসে যায়, রাইট? এটা হচ্ছে ম্যানুয়ালভাবে। তারপরে হচ্ছে ভিউয়ার্স আমরা ইফেক্টস নিয়ে কিভাবে কাজ করব। তারপর আরেকটা মজার বিষয় হচ্ছে, এটা যেহেতু আছে আমি আরেকটু দেখাই। এখানে আমি আসলাম, আসার পরে আমি শিফট আর হচ্ছে রোটেশন, তো আমার স্কেলও থাকবে, আবার শিফট ধরে আর প্রেস করলে তাহলে দেখুন রোটেশন চলে আসবে, আবার শিফট ধরে পি দিলে পজিশনও চলে আসবে, রাইট? ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু লং টাইম হলেও আমি ডিটেল শেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারা পেইড বা অনলাইন কোর্সে আপনারা কখনো ক্ষতিগ্রস্ত না হন। হয়তো একটু টাইম লেগে যায়, বাট
এই জিনিসগুলো আপনার খুব কাজে লাগবে আপনাদের। তো আমি এবার রোটেশনে যাব। রোটেশন এখানে এসে ধরুন আমি এই শূন্যতে এসে আমি কি করব, এটাকে 180 ডিগ্রি বা 90 ডিগ্রি বা এরকম করে কিছু একটা লিখে দিব। ধরেন আমি 180 ডিগ্রি দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন এখান থেকে ও এইভাবে ঘুরে ঘুরে এরকমভাবে আসবে। দেখুন এই এই আসলো। তো এগুলো বেসিক, হ্যাঁ। তারপরে আমি এখানে রোটেশন দিলাম। তারপরে এখান থেকে ও যখন চলে যাবে তখন এখানে ধরেন 90 ডিগ্রি বা এরকম দিয়ে দিলেন। 180 ডিগ্রি দিলে আর কি দুইবার ফ্লিপ করে। তো এই দেখেন এইরকম আসলো, আবার এরকম চলে গেল। ঠিক আছে? তো তারপরে সেম এখানে এই রোটেশন কি ফ্রেমগুলো আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি চাইলে এই যে এখানেও এখানে কন্ট্রোল, হ্যাঁ, এখানে আপনি শিফট আর প্রেস করে জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখেন একই রকম হয়ে গেল। তাহলে দেখুন এই আসলো, তারপর আবার চলে গেল, হ্যাঁ। তো আপনি চাইলে আবার একটু টাইম দিতে পারেন, এটাকে একটু এই রাখার পর চলে গেল, তারপর আবার আসলো, হ্যাঁ। তো এই হচ্ছে মূলত আসলে বিষয়টা। এটা গেল আসলে পজিশন, স্কেল, রোটেশন দিয়ে আমরা যে সিম্পল অ্যানিমেশন করি, রাইট? এগুলো আমি এখানে 3 ধরনের দেখাবো। ইফেক্ট দিয়ে কিভাবে করবেন, আবার স্ক্রিপ্ট কোড ব্যবহার করে কিভাবে করবেন, সেই মাধ্যমগুলো দেখাবো। ঠিক আছে ভিউয়ার্স? তো তার পরবর্তী ভিডিওতে আমরা যাব ইফেক্ট ব্যবহার করে কিভাবে আমাদের বাকি কার্যক্রম কমপ্লিট করা যায়, রাইট?